যত দূর চোখ যায় বিস্তীর্ণ জমিতে চাষ হচ্ছে লাউ, বেগুন, করলা, ফুলকপি সহ নানান জাতের সবজি। শীত আসার আগেই আগাম এসব সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন মানিকগঞ্জের ৭ উপজেলার কৃষকরা। লাউ বুনছি, ফুলকপি বুনছি, বেগুন বুনছি। ইন টোটাল আমার সবকিছু খরিফ মৌসুমের যে ফসলের যে আবাদে আমার আনুমানিক ৬ লক্ষ টাকা খরচ হয়েছে। তাতে এই বছর যে আমার যে ফলন বা গাছের যে গেট আপ ওই হিসাবে আমি ৮ থেকে ১০ লক্ষ টাকা বেচতে পারুম, এটা আমি আশাবাদী এবং আমার লাভের একটা অংশ দেখা যাইতেছে। লাউ ভালো দামে বিক্রি করতেছি, বেগুনও ভালো দামে বিক্রি করতেছি। কৃষক যারা আছে, ভাইরা আছে, মামারা আছে, কাকারা আছে, যারা সবজি চাষ করছে, এবার যে আবহাওয়াটা যে ফলনটা পেয়েছে, গেছে বছর ফলন ভালো। এরই মধ্যে বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন শাকসবজি। পাইকারি এবং স্থানীয় বাজারে আগাম সবজির চাহিদা থাকায় ভালো দামও পাচ্ছেন কৃষকরা। আগামী নভেম্বরের শুরুর দিকেই বাজারে উঠবে মানিকগঞ্জের আগাম ফুলকপি, যা জেলার চাহিদা মিটিয়ে যাবে রাজধানী ঢাকার বিভিন্ন পাইকারি বাজারে। এটা হলো আগাম সিজনের ফুলকপি এবং এরপরেও আমরা আরেকটা সবজি চাষ করব। ফুলকপির আবাদ আরেকটা চাষ হচ্ছে, সেটা হচ্ছে একটু ডিলে সিজনের, সেটা আমরা এটা কেটে কাটার পরে আসবো। আমি ধারাবাহিকভাবে সারা বছরই টুকটাক সবজির আবাদ করি। তার ভিতরে অর্থাৎ আগাম সবজি চাষটাই আমার পছন্দ, কারণ হচ্ছে আগাম ফুলকপি এবং বিভিন্ন সবজির কিন্তু ব্যাপক চাহিদা থাকে, আপনারা জানেন। এই জন্য আমি আগাম চাষ করি এবং প্রতি বছরই আগাম চাষ করি। তো গত বছরের তুলনায় এবার আর একটু বেশি করেছি। তো আশা করা যায় এবার আবহাওয়া ভালো, এবং আবহাওয়া ভালো থাকার কারণে আমাদের মোটামুটি বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এ থেকে আমরা ব্যাপক লাভবান হওয়ার সম্ভাবনা আমরা রয়েছে, আল্লাহ যদি দেয়। আপনার দিকে তাকাইতে পারে একবারে বললে সহজ, বারবার বলে কাটলে আপনার হচ্ছে নষ্ট। হ্যাঁ বলেন। 35 ডিসেম্বর টাকা বেগুন, 35 ডিসেম্বর টাকা বেগুন হচ্ছে 25,000 টাকা খরচ হয়েছে, বিক্রি করছে 40,000 টাকা, আরো 1 লক্ষ টাকা বিক্রি করার আশাবাদী আছে। আবহাওয়া মোটামুটি ভালোই, ফলন মোটামুটি ভালোই দিচ্ছে। চাকরি আছে, বাজার ভালো চাকরি আছে। হ্যাঁ, লাভ করার সম্ভাবনা তো আছে, আশা আছে লাভ করার। কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে জেলার 10,950 হেক্টর জমিতে হচ্ছে সবজি চাষ। এর মধ্যে 2,000 হেক্টর জুড়ে আগাম জাতের শীতকালীন সবজি। বাজারে ভালো দাম পাওয়ায় লাভবান হওয়ার আশা করছেন কৃষকরা, আর নিয়মিত চাষাবাদের পরামর্শ এবং সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।